আমাদের সমাজে এমন অনেক মানুষ আছে যে আপনার একটা ভুল দেখার জন্য অপেক্ষা করে থাকে। আপনি হাজারটা ভালো কাজ করলেও তারা সেটা ভুলে গিয়ে শুধু আপনার একটা ছোট ভুল নিয়ে আলোচনা করবে। আবার এমন কিছু মানুষও আছেন যারা আপনার চেষ্টা, পরিশ্রম আর ভালো দিকগুলোকে আন্তরিকভাবে অনেক মূল্য দেন। হ্যালো সবাইকে, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভীষণ ভালো আছো। আজকে না আমি খুব সকালেই ঘুম থেকে উঠেছি। ইদানিং সকাল সকাল ঘুম থেকে উঠার একটা প্র্যাকটিস করছি। এতে আমার অনেকটা বেনিফিটও হচ্ছে। সব কাজ খুব তাড়াতাড়ি সকাল সকাল সেরে যায় এবং শরীরটাও খুব হালকা ফিল হয় আমার। সকালের সব বাসি কাজ শেষ করে স্নান করে আসলাম, আর স্নান করে এসে এখন বিছানাটা তুললাম। ছেলে আর ছেলের বাবা এই সময়টায় ঘুমায় বলে স্নানের আগে বিছানাটা তুলতে পারি না। ঠিক তখনই আমার একটা ফোন এলো। ফোনের ওপাশ থেকে বলে উঠলো, আপু আপনার আজকে পার্সেলটা দিয়ে যাব। কয়েকদিন আগে আমি একটা অনলাইন পেজ থেকে একটা জিনিস অর্ডার করেছিলাম, সেটাই আজকে দুপুরে এসে পৌঁছাবে। পার্সেলটা আজকে হাতে এসে পৌঁছাবে বলে আমার তো ভীষণ খুশি লাগছিল। এরপর ফোনটা রেখে রান্নাঘরে চলে গেলাম সবার জন্য নাস্তা বানাতে। এরপর ফোনটা রেখে তাড়াতাড়ি রান্নাঘরে চলে গেলাম। আজকেও সবার জন্য রুটি করেছিলাম। আমি খুব তাড়াতাড়ি করছিলাম ওর বাবার জন্য, কারণ ও খেয়ে আবার তাড়াতাড়ি দোকানে চলে যাবে। আজকে রুটির সাথে খাওয়ার জন্য আমাদের যে মিষ্টির দোকানে ডাল ভাজাটা পাওয়া যায় সেটার মতো আজকে আমি বাসায় ডাল ভাজা করেছিলাম। খেতে কিন্তু ভীষণ টেস্টি হয়েছিল, একদম ঠিক দোকানের মতো। জানো তো, মিষ্টির দোকানের যে পরোটা বা রুটির সাথে যে ডাল ভাজাটা দেওয়া হয় আমার কিন্তু সেটা ভীষণ ভালো লাগে, আমার খুব পছন্দের। আমি কিন্তু মাঝে মাঝে এভাবে রুটির সঙ্গে ডাল ভাজা করি, আমার কিন্তু ভীষণ ভালো লাগে। আর আমাদের বাড়িতে রুটির সাথে এভাবে ডাল ভাজা করলে সবাই কিন্তু বেশ ভালোই খায়। আজ তবে আসি, দেখা হচ্ছে আমার নতুন আরেকটি ভিডিওতে। ততক্ষণ খুব ভালো থেকো, সুস্থ থেকো।